এবার দেখাবো বাগদা কৃষক বাজারের নেতার দাদাগিরি। কেন? কারণ দোলের দিন দোকান না খোলায় ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ, আর ঠেকাতে গেলে ব্যবসায়ীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধাক্কা। সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি, নেতার দাদাগিরি। খারাপ খারাপ চেহারা, এগুলির দরকার। কোনো কথা তো রেকর্ডিং হচ্ছে না। অন্যতম অভিযুক্ত শুভেন্দু মণ্ডল এবং তার নেতার দাদাগিরি, সেই ছবি ভাইরাল ভিডিও আপনারা দেখলেন, যেখানে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধরের অভিযোগ, ধাক্কা, যেমনটা অভিযোগ উঠছে। আমার সঙ্গে অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, প্রথমেই জানতে চাইবো, ব্যবসায়ীর কিসের ব্যবসা, কেন হঠাৎ ব্যবসায়ীর উপরে চড়াও হলেন ওই নেতা? একদমই তমশ্রী, উত্তর চব্বিশ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের এই ব্যবসায়ী কাঠের ব্যবসায়ী এবং তার যে কাঠ ব্যবসার দোকান, সেই ব্যবসায়িক দোকানে বিভিন্ন সময়ে এই বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের অনুগামীরা তারা মদ্যপান করত, তেমনি অভিযোগ করেছেন তিনি। সাম্প্রতিক তিনি নিষেধ করেন তার দোকানে এরকম মদ্যপান করতে, এবং গতকাল তিনি দোকান বন্ধ রেখেছিলেন, অর্থাৎ হোলির দিন দোকান বন্ধ রেখেছিলেন। তারপরেই তিনি যখন দুপুরবেলায় বাড়ি থেকে বেরিয়েছেন, তখনই এই প্রধানের অনুগামীরা তাকে ধরে এবং তাকে দোকান কেন খোলেনি তার সঙ্গে বচসা করতে থাকে, পরবর্তীতে তাকে মারধর করতে থাকে। সেই সময় তাকে যখন বাঁচাতে আসে তার স্ত্রী, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান সঞ্জিত সর্দার। এই সঞ্জিত সর্দার বাড়ির উদ্দেশ্য করে ইট ছুড়ে মারে, তেমনই কিন্তু অভিযোগ করেছেন এই রাজু বিশ্বাস। রাজু বিশ্বাসের অভিযোগ যে প্রধান এসে কোনো কিছু না শুনে তার উদ্দেশ্যে ইট ছুড়ে মেরেছে, তার স্ত্রীর সেই ইট লেগেছে বলে অভিযোগ করেছেন। এই বিষয়ে পরবর্তীতে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এই রাজু বিশ্বাসের স্ত্রী, এবং এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কিন্তু জানিয়েছেন যে ঘটনার তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, যদি দোষ করে থাকে অবশ্যই থাকবে। কাল হোলির কারণে জানি গ্যাঞ্জাম ঠ্যাঞ্জাম হয়, আর ওইখানকার ছেলে পেলে আমাদের এইখানে এসে বসে, রোজই বসে। তো বসলে পরে ওরা খুব খিস্তি খামারি করে। আমার কর্তা বলেছে এই সমস্ত তোরা করিস না। ও এসেছে নিচে, বেরোনোর সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে একটা ছেলে পুরো মদ্যপ অবস্থায় এসে বলছে, এই তুই দোকান বন্ধ করে রেখেছিস কেন, আমরা কোথায় বসবো বলে ওর উল্টো পাল্টে জায়গায় হাত দিচ্ছে। ওর রাগ হয়ে গেছে, ও বলেছে তুই সর। সে পুরো মদ্যপ, মানে সে দাঁড়াতে পারছে না, সে পড়ে গেছে। ও পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইখান থেকে লোক এসে ওকে মারা শুরু করেছে, মারছে। তখন কালকে হোলি, আমি যথাযথ দোকান বন্ধ রেখেছি, সবাই বন্ধ রেখেছে। একটা ছেলে ওখান থেকে, ও একদম মদ খেয়ে কথা বলতে পারছে না। ও এসে আমাকে বলছে, দাদা তুই মদ খাও। আমি মাল খাওয়াতে পারবো না, আমার একটু সম্মান হয়েছে, এই হাট, এরকম করে আমি ওকে বলেছি। ও তো নিজে দাঁড়াতে পারছে না মদ খেয়ে, তো নিজে এরকম করে চিন্তায় পড়ে গেছে। এরপর না না, প্রধান ওখানে ছিলই না, ঠিক আছে। প্রধান পরে শুনেছে, পরে শুনে এসে ওদেরকে বলেছে ঠিক আছে পরে মিটিয়ে দেবো। তারপরে ওরা এইভাবে না না, বাজে কথা। কেউ যদি বলে থাকে সেটা বাজে কথা। না না, কিচ্ছু ভাঙচুর করে না। না, ওরা আমাদের মেরে আমাকে এবং মন্টুকে মারলে মন্টু নিচেই পড়ে যায়, আমাকে মারলে আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি। তখন ওরা পুলিশকে বলেছি যে পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা নেবার জন্য। আইনের ঊর্ধ্বে কেউ নয়, অতএব আইনের পথেই চলবে। সমস্ত পুলিশ তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে।